আবার বাংলা নিয়ে আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। ধূপগুড়িতে পুলিশ বনাম পুলিশ। ধূপগুড়ির ওসি ট্রাফিককে ধাক্কা, হুমকি। ধূপগুড়ি থানার পুলিশ কর্মীদের বিরুদ্ধে অভিযোগ। যে ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে, হোমগার্ডের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। হোমগার্ড তিনি ধাক্কা দিচ্ছেন ওসিকে। ধূপগুড়ি থানার পুলিশ কর্মীদের বিরুদ্ধে অভিযোগ, ধূপগুড়ির ওসি ট্রাফিককে ধাক্কা দিচ্ছেন। সেই ছবি ইতিমধ্যেই ভাইরাল। রকি রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে। রকি, আচমকা দুই পুলিশ কর্মীর মধ্যে এরকম ঝামেলা কি করে? দেখো সব্যসাচী, ঘটনাটি ঘটেছে যেটা সেটা আমি খুলে বলছি যে ট্রাফিক ওসিকে ধাক্কি করে ধূপগুড়ি থানার এই হোমগার্ড কনস্টেবলরা। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। থানার ভিতরে ট্রাফিক ওসি এবং হোমগার্ড বাকবিতণ্ডা শুরু হয়, তারপর বচসা হয়, তারপর গায়ে হাতাহাতি হয়। প্রত্যক্ষদর্শীরা যা জানিয়েছে, একজন আইন রক্ষকারী যখন আইন ভঙ্গ করেন, আবার দাপুতে আইন রক্ষক যখন সেটা মানে না, যা হঠাৎ তাই ঘটলো। গতকাল রুটিন মাফিক ধূপগুড়ি থানার অন্তর্গত এলাকাতে বাইক চেকিং চলছিল। সেই সময় ট্রাফিক ওসি সেখানে উপস্থিত ছিলেন এবং সেই থানারই এক কনস্টেবল হেলমেট ছাড়া সেই রাস্তা দিয়ে আসছিলেন। অন্যান্য সাধারণ মানুষের সাথে যা করা হয় আইন অনুজ্ঞ, সেরকমই সেই কনস্টেবলকেও দাঁড়া করানো হয় এবং তার সঙ্গে যে গাড়ি ছিল সেই গাড়ির কাগজপত্র নিয়ে নেওয়া হয় এবং তাকে ট্রাফিক ওসি অফিসে আসার কথা বলা হয়। কিন্তু সেই যে কনস্টেবল ছিল সেখান থেকে তিনি চলে যায় এবং আজকে যখন রুটিন মাফিক আজকে চেকিং চলছিল, সেই কনস্টেবল সেই চেকিং পয়েন্টে যায় ওসি অফিসে না গিয়ে, এবং সেখানে গিয়ে কর্তব্যরত যে অফিসার ছিলেন তার কাছে সে বাইকের কাগজ চেতে থাকে এবং তাকে বিভিন্ন রকম একদমই। তারপরে ওসি ট্রাফিক ডেকে পাঠান এবং সেইখানে যাওয়ার পরে থানায় যাবেন। অনেক ধন্যবাদ রকি। ত্রিপুরা তৃণমূল প্রার্থীকে হেনস্থার অভিযোগ পরে গ্রেফতার। আগরতলা থানা থেকে চ্যাংদোলা করে বের করা হয় পান্না দেবকে। এসপির সঙ্গে দেখা করতে যান আগরতলা 10 নম্বর ওয়ার্ডের প্রার্থী পান্না দেব। অভিযোগ, তাকে হেনস্থা করে থানা থেকে বের করে দেওয়া হয়, পরে গ্রেফতার করা হয় তৃণমূল প্রার্থী পান্না দেব। আগরতলা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন তৃণমূলের প্রার্থী, তাকে একেবারে চ্যাংদোলা করে রাস্তা পুলিশ হেডকোয়ার্টার ত্রিপুরা, সেখানে পুলিশ কর্মীরা তাকে তার জন্য চ্যাংদোলা করে এখান থেকে নিয়ে যাচ্ছেন। দেখতে পাচ্ছ রীতিমতো এক্সক্লুসিভ আমরা সেই ছবি দেখাচ্ছি যে তার অভিযোগ একটাই যে তাকে বাইরে চ্যাংদোলা করে বের করে দিয়ে যায় এবং আবারও তাকে এখান থেকে একই রকম ভাবে চ্যাংদোলা করে ভ্যান কি বলছেন? সকালবেলা ঠিক 10টা বাজে আমি চন্দ্রপুর ব্যাংক যে ইউনাইটেড ব্যাংকের দিকে দৌড় করতে চললাম। আমি হয়তো 10 থেকে 15টা বাড়ি করার পর বিজিবির হারমাত বাহিনী, উরমাত বাহিনী 100 জন আমার ছেলেকে একটা ডান্ডা দিয়ে মেরেছে আর আমাকে বলছে না দৌড় করতে পারবেন না, আপনি এলাকায় ঢুকতে পারবেন না। ম্যাডামের সাথে কথা হয়েছে, ম্যাডাম বুঝিয়ে বলেছি। একটা পুলিশ হেডকোয়ার্টার, আপনি তো একজন দায়িত্বে আছেন না? ঠিক আছে, আমার তো দায়িত্ব তো সেটা আছে। কি বলবেন এটাকে, আপনি কি বলবেন সাহেব, আপনারা কি বলবেন? একজন প্রার্থী স্যার আপনি কি বলবেন স্যার? আমরা অফিসে যারা আছে ওরা বলবো, আমার সাথে এরা পরে বলবো। এই ঘটনায় তৃণমূল এবং বিজেপির কি প্রতিক্রিয়া শুনবো। এটাই প্রমাণ করে এরা শুধু নারী বিরোধী তা না, এরা গণতন্ত্র বিরোধী। কারণ সুপ্রিম কোর্টের আদেশ হয়েছে সম্প্রতি যে ত্রিপুরায় যাতে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হয় এবং বিরোধী দলের প্রার্থীরা যাতে পুলিশি নিরাপত্তা পায়, সেটাও সুপ্রিম কোর্ট আদেশ দিয়েছে। এখানে একজন প্রার্থী তার নিরাপত্তা অভাব বা অন্যান্য অভাব অভিযোগ এসপির কাছে জানাতে গেলেন, তাকে দপ্তর থেকে চ্যাংদোলা করে বার করে দেওয়া হবে, তাও একজন মহিলা। এটা অভাবনীয় সুতরাং, এবং তাকে নাকি আটক করা হয়েছে। তো এটা একটা অভাবনীয় ঘটনা এবং ত্রিপুরাতে এইসব নৈরাজ্য চলছে। ওরা ভয় পেয়ে গেছে তৃণমূল কংগ্রেসকে, তাই এই সমস্ত গুন্ডামি ওরা আশ্রয় নিয়েছে। পান্না দেব সম্পর্কে আমরা সবাই জানি, এই রাজ্যের মানুষ জানেন, এই রাজ্যের সাংবাদিকরাও জানে। তো ওনার বিরুদ্ধে এখানে একটা খুনের অভিযোগ আছে।
তোমাকে যে কি কারণে তোলা হয়েছে তা আমি জিজ্ঞাসা করেছিলাম পুলিশকে। পুলিশ বলে অভব্য আচরণ করেছে তারা, এবং যেই আচরণগুলি এখানে করেছেন, যে সমস্ত শব্দ তিনি ব্যবহার করেছেন সেই শব্দগুলি সব ধরা আছে সিসি ক্যামেরাতে। মানুষ দেখতে পারবে, পশ্চিমবাংলার মানুষও দেখবে তৃণমূলের সেখানে যে রূপ, সেই রূপ এখানেও কেউ কেউ নিয়ে আসার চেষ্টাটা যে করছেন, বাস্তবায়িত হতে করার চেষ্টা করছে, হবে না। কারণ এখানে মানুষ সক্রিয় আছেন, মানুষ বুঝেন, মানুষ তাদের সম্পর্কে জানেন। নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার, সিঙ্গুরে পুলিশ আন্দোলনকারী ধস্তাধস্তি। কর্মশিক্ষার ওয়েটিং লিস্টের প্রার্থীদের নবান্ন অভিযান, সিঙ্গুর স্টেশনেই আন্দোলনকারীদের আটকালো পুলিশ। সিঙ্গুরে মিছিল শুরুর আগেই পুলিশ বাধা দেয়। বাজলো স্কুলের ঘন্টা। মঙ্গলবার থেকে খুলছে স্কুলের গেট। জেলায় জেলায় শেষ মুহূর্তের প্রস্তুতি। দু 2020 মার্চ করোনা আবহে প্রথম দফার লকডাউনের শুরু থেকেই রাজ্যে স্কুল বন্ধ। পড়াশোনা চলেছে অনলাইনে। ধীরে ধীরে অনেক কিছু খুলেছে। এবার স্কুল খোলার পালা। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ প্রস্তুতি তুঙ্গে স্কুলে স্কুলে। প্রায় 2 বছরের মাথায় কাল থেকে খুলছে রাজ্যের বিভিন্ন স্কুল। শিলিগুড়িতেও বিভিন্ন স্কুলে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। স্কুল শিক্ষক শিক্ষিকারা পরিষ্কার জানিয়ে দিয়েছেন, কোভিড বিধি মেনেই কাল থেকে কিন্তু পুরোদমে আবার ক্লাস শুরু হচ্ছে, আবার ছাত্রছাত্রীরা স্কুলমুখো হবে। সরকারি নির্দেশ মেনে নদিয়া স্কুলগুলিতে তোড়জোড়। ক্লাসরুম পরিষ্কার, স্যানিটাইজেশন, ছাত্রছাত্রীদের মাস্ক পরা বাধ্যতামূলক। মাস্ক ছাড়া স্কুলে অ্যালাউড না, নিজস্ব জল বয়ে আনে, তাছাড়া সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করেও যাতে ক্লাস হয় সেই ব্যবস্থাই করেছি। একটা বেঞ্চে দুজন আর বেশি নয়, সেইভাবেই বসাবো আমি। সিঙ্গুর মহামায়া উচ্চ বিদ্যালয়ে শেষ মুহূর্তে চলছে স্কুল ও ক্লাসরুমে স্যানিটাইজ করার কাজ। ছাত্র সংখ্যা বেশি হওয়ার জন্য সপ্তাহে 3 দিন করে ক্লাস নেওয়া হবে। সিউড়ির রবীন্দ্রনাথ ঠাকুর গার্লস হাই স্কুল কিংবা জেলার অন্য কোন স্কুল, সর্বত্র একই ছবি। করোনা বিধি নিয়ে সতর্ক স্কুল কর্তৃপক্ষ। বেঞ্চ মোছা হচ্ছে, পাশাপাশি স্কুলের মধ্যে যে সমস্ত ধুলো জমেছিল সেই ধুলোও কিন্তু ঝাড়া হচ্ছে, এবং যারা শিক্ষিকা রয়েছেন তারাও কিন্তু যে সোশ্যাল ডিস্টেন্সিং অর্থাৎ নিয়ম মেনে যেখানে বসা, সেই জায়গাটা, বসার জায়গাটা ঠিক করে দিচ্ছেন, যে ছাত্রীরা কোথায় ব্যাগ রাখবে। বিষ্ণুপুর শহরের বিভিন্ন স্কুলে পুরসভার উদ্যোগে চলে স্যানিটাইজেশন। প্রতিটি স্কুলকে দেওয়া হয়েছে থার্মাল গান। ডায়মন্ড হারবার পুরসভার অন্তর্গত সব স্কুলে চলছে স্যানিটাইজেশন। শিক্ষকরা জানিয়েছেন, ক্লাসের পর প্রতিদিনই স্কুল স্যানিটাইজ করা হবে। ইতিমধ্যেই অভিভাবকদের নিয়ে বৈঠকও করেছেন স্কুল কর্তৃপক্ষ। আপাতত শুধুমাত্র নবম থেকে দ্বাদশ শ্রেণীর জন্য খুলছে স্কুল, অপেক্ষায় ক্লাসরুম। নিউজ 18 বাংলা। একদিকে উন্নয়নের স্বপ্ন, অন্যদিকে পরিবেশের অপূরণীয় ক্ষতির আশঙ্কা। দেউচা পচামি প্রকল্প নিয়ে চিন্তার কথা শোনাচ্ছেন পরিবেশবিদরা। বীরভূমের প্রান্তিক এলাকা, পাথুরে এলাকায় ছড়িয়ে ছিটিয়ে জঙ্গল। বসবাসকারীদের অধিকাংশই আদিবাসী। রুক্ষ প্রকৃতির সঙ্গে লড়াই করেই জীবন কাটে ওদের। দেউচা পচামি খনির কাজ শুরু হলে এই মানুষগুলোর হয়তো দিনবদল হবে। একই সঙ্গে চরম ক্ষতি হবে পরিবেশের। আশঙ্কায় পরিবেশবিদরা। যে ক্ষতি হবে পরিবেশের,
বা প্রকৃতির, সেটা আর কখনো মেরামত করা যাবে না। দুটো গাছ লাগানো যায়, প্ল্যান্টেশন হয়, কিন্তু তাতে তো জঙ্গল তৈরি হয় না। একটা জঙ্গল তৈরি হতে হাজার হাজার বছর লাগে। খোলামুখ খনি করে কয়লা উৎপাদনে বাড়বে দূষণ। দেউচা পচামিতে প্রায় 50 একর এলাকা জুড়ে বনাঞ্চল, এর মধ্যে প্রায় 30 একর এলাকায় গাছ কেটে ফেলতে হবে। নতুন করে বনসৃজনের পরিকল্পনা রয়েছে বন দফতরের, কিন্তু তাতে আশঙ্কা কাটছে না। বিশাল এলাকায় মাটি খুঁড়লে, অতখানি গভীরে মাটি খুঁড়লে, বৃষ্টির জলে বাতাসে ধুয়ে ধুয়ে গিয়ে আরো নদীগুলোতে নামবে, সমস্ত নদী বন্ধ হয়ে যাবে। ফলে এতটুকু বৃষ্টি পড়লেও পুরো বীরভূম বন্যার কবলে পড়বে। এই তো গেল প্রকৃতির কথা। মাটি, গাছ, জঙ্গলের সঙ্গেই জড়িয়ে রয়েছে জঙ্গল ঘিরে থাকা আদিবাসীদের জীবন। সরকারের হিসেব বলছে দেউচা পচামি এলাকায় জনসংখ্যা 21,000-এর বেশি। এর মধ্যে 9,034 জন তপশিলি উপজাতি। বিশেষজ্ঞদের মতে আদিবাসীদের জীবন ভীষণভাবে জড়িয়ে থাকে মাটির সঙ্গে। সেই যৌথ জীবন ভেঙে গেলে আদিবাসীরা নিজেদের সংস্কৃতিকেই হারিয়ে ফেলতে পারেন। এক জায়গায় যেখানে বাস করতে গেলে আমাদের ধর্মীয় ব্যাপারটা কিছুটা থেকে যায়, জাহের থান, মাঝি থান, সেইগুলো গভর্নমেন্ট নজর দেবে কিনা, সেগুলো আদৌ করবে কিনা। শুধু বাড়ি করে দিলাম কলোনির মতো, তবে স্কুল কলেজ করে দিলাম, সেখানে কতটা আদিবাসীরা সেটা মেনে নেবে, সে জায়গায় একটা প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে। আদিবাসীদের জীবনে প্রভাব পড়া নয়, তাদের তো জীবনটা পুরো তছনছ হয়ে যাবে। পূর্বপুরুষের ভিটের আবেগ শুধু নয়, এই এলাকায় খনি হলে বদলে যাবে এলাকার বাস্তুতন্ত্রই। বিশ্ব উষ্ণায়ন নিয়ে যখন দুনিয়া জুড়ে চিন্তা বাড়ছে, তখন নতুন করে এই কয়লা খনি তৈরি ঘিরে অনেকের মনেই রয়েছে প্রশ্ন। দেউচা পচামি থেকে ক্যামেরায় কুনাল চৌধুরীর সঙ্গে আবির ঘোষাল, সুপ্রতিম দাস ও দীপক শর্মা, নিউজ 18 বাংলা। রয়েছে অর্ধদগ্ধ দেহ। আংটি আর গলার চেন দেখেই সাংবাদিককে শনাক্ত করেন তার পরিবার। নিউজ 18 বাংলা। মাথার দাম ছিল 50 লক্ষ। সিপিআই মাওবাদীর কেন্দ্রীয় কমিটির সদস্য ও শীর্ষ মাওবাদী নেতা মিলিন্দ তেলতুম্বে শনিবার গড়চিরৌলির এনকাউন্টারে নিহত এই মোস্ট ওয়ান্টেড মাওবাদী নেতা। মহারাষ্ট্রের গড়চিরৌলির মার্দিনতলা কুর্চি এলাকা। শনিবার সকাল থেকেই শুরু গোলাগুলি। শীর্ষ মাওবাদী নেতা ঘাঁটি গেড়েছে খবর পেয়ে অভিযান চালায় মহারাষ্ট্র পুলিশের স্পেশাল অ্যাকশন গ্রুপ C60 কমান্ডো বাহিনী। গোটা দিন পুলিশ মাওবাদী গোলের লড়াই। সেই এনকাউন্টারে মৃত্যু মাওবাদী কমান্ডার मिलिंद तेलतुम्बे। মোট 26 জন माओवादी मृत्यु হয়েছে। हमारी पार्टीज ने उस एरिया को सर्च किया तो उस एरिया में हमको नक्सल का बड़े पैमाने पे सामान मिला। बहुत ज़्यादा मात्रा में सोफिस्टिकेटेड वेपन्स मिले, एम्यूनिशन मिले, और उसके साथ साथ हमें 26 नक्सल के डेड बॉडी मिले, जिसमें 6 फीमेल और 20 मेल का समावेश है। मिलिंद तेलतुम्बे ওরফে দীপক তেলতুম্বে। মাথার দাম ছিল 50 লক্ষ টাকা। তেলতুম্বে সিপিআই মাওবাদীর কেন্দ্রীয় কমিটির সদস্য। মাওবাদীদের এমএমসি জোনেরও প্রধান ছিলেন। মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় নিয়ে এমএমসি জোন। এমএমসি জোনে মাওবাদী সংগঠনে মিলিন্দ তেলতুম্বেই ছিলেন শেষ কথা। মিলিন্দ ভীমা কোরেগাঁও মামলার অন্যতম অভিযুক্ত। এর আগে 2018-এ গড়চিরৌলিতে এনকাউন্টারে 40 জন মাওবাদীর মৃত্যু হয়। নিউজ 18 বাংলা। নিউজ 18 বাংলায় স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে শর্মিষ্ঠা। 2018-এর পঞ্চায়েত ভোট নিয়ে অনুতাপের সুর এবার অনুব্রত মণ্ডলের গলায়। মঞ্চে দাঁড়িয়েই ভুল স্বীকার করে নিলেন বীরভূমের জেলা সভাপতি। উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে, উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে থাকবে। 2018-র পঞ্চায়েতের মনোনয়ন পর্বেই রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে থাকার বার্তায় সুপারহিট হয়েছিলেন অনুব্রত মণ্ডল। বীরভূমের 42টি জেলা পরিষদের মধ্যে 42টিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল।
প্রতিপক্ষ নেই। এবার আর এমন জয় চান না উন্নয়নের উদ্যোক্তা। গলায় অনুতাপের সুর। মানুষের দায়িত্ব নেওয়া দরকার। উনি প্রশ্ন করতে পারেন আমাকে যে কেন তবে ভুল করেছিলেন, উনি সেখানে ভুল করেছিলেন, ওনার দয়ায় মানুষ ভোট দেবে, উনি চাইলে মানুষ ভোট দিতে পারবে না। এটাই হচ্ছে বীরভূম জেলার বর্তমান পরিস্থিতি। সেই কথাটা উনি জনসমক্ষে স্বীকার করেছেন, তার জন্য তাকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা, অভিনন্দন। বীরভূমের তৃণমূল জেলা সভাপতির উন্নয়ন মন্তব্য নিয়ে কলম ধরেছিলেন কবি শঙ্খ ঘোষ। তার জন্যও কেষ্টার রোষের মুখে পড়তে হয় কবিকে। কিন্তু কেন এই অনুশোচনা? রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য, এবারের বিধানসভা ভোটেই স্পষ্ট হয়ে গেছে বিরোধী শক্তি কতটা দুর্বল। জমি হারানোর এখন কোনো ভয় নেই শাসক দলের, তাই শুদ্ধিকরণের প্রস্তুতি। আজকের যে অবস্থা, সেই জায়গায় কিন্তু তাদের একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে যদি আগে কিছু ভুল হয়ে থাকে সেই কথাটা মেনে নেয়া। আমি মোটের ওপর বলবো যে রাজনীতিতে এই ধরনের একটা চৈতন্যবোধের জন্ম হলে সেটা সত্যি মানুষের পক্ষে ভালো। বীরভূমের তৃণমূল জেলা সভাপতির এমন অনুশোচনা কিন্তু নতুন নয়। এর আগেও একাধিক মঞ্চে 2018 পঞ্চায়েত ভোট নিয়ে অনুতাপের সুর শোনা গেছে কেষ্টার গলায়। নিউজ 18 বাংলা। কল্যাণ বন্দ্যোপাধ্যায় পরে এবার প্রসূন বন্দ্যোপাধ্যায় নাম না করে রাজীব বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি। জেলায় না ঢুকতে দেওয়ার হুমকি হাওড়া তৃণমূল সাংসদের। মন্তব্যে নারাজ রাজীব। ঢুকতে দেবো না, যত বড় মাতব্বর হোক। বহু কষ্টের দিনে চলে গেলে বাবা, আর সেদিনে তোমরা ভাবলে দিদি হেরে যাবে। এই চলে গেলে, প্লেনে উড়ে গেলে, কি সুন্দর খাওয়া দাওয়া পেলে, হ্যাঁ, আবার এসে হেরে যে আবার দিদির ছবি নিয়ে ঘুরে বেড়াচ্ছ। কোনো কারণে আমি মানতে পারবো না, কোনো কারণে মানতে পারবো না। কারোর নাম করেননি, তবে প্রসূন বন্দ্যোপাধ্যায়ের নিশানায় কে তা পূর্ব মেদিনীপুর থেকে রাষ্ট্রপতি ভবন দ্রোণাচার্য হলেন সাঁতার কোচ তপন পানিগ্রাহী। পাড়ার ছেলের স্বপ্ন পূরণে বেজায় খুশি মহিষাদল। डॉक्टर तपन कुमार पाणिग्राही। डॉक्टर तपन कुमार पाणिग्राही को वर्ष 2021 के लिए द्रोणाचार्य पुरस्कार जीवन पर्यंत से सम्मानित किया जाता है। আমি পুরস্কারটা পেলাম, এটা ডেডিকেটেড করতে চাইছি মহিষাদলবাসীকে, যারা ক্রীড়াপ্রেমী আছে তাদের। কোণের ছিলেন খিদ্দা মহিষাদলের তপন পানিগ্রাহী। ছোট্ট পুকুর থেকে স্বপ্নের পাহাড়ে রাইসিনা হিলসে। বাড়ির এদো পুকুর থেকে মহিষাদল স্কুলের এই বড় পুকুর, আর সেই পুকুর থেকে একেবারে ভিন রাজ্যের নদী, সমুদ্র কিংবা একাডেমি। মহিষাদলের তপন পানিগ্রাহীর যাত্রাপথটা অনেকটা গল্পের মতো। বিশ্ব চ্যাম্পিয়নশিপ সাঁতারের প্রশিক্ষণে বিশেষ অবদানের জন্য রাষ্ট্রপতির হাত থেকে পেলেন সর্বোচ্চ সম্মান দ্রোণাচার্য। এতদিন তার ছাত্ররা নানা পুরস্কার ও সম্মান পেয়েছেন, এবার পেলেন তিনি একেবারে দ্রোণাচার্য। 50 বছর আগে এইখানটায় শুরু হয়েছিল, আজকে যেটা হলো সেটা মনে হচ্ছে এতদিনের পরিশ্রমের একটা ফল। উনি দাদা যখন পেয়েছেন তখন আমরা তো রীতিমতো উৎসব মানিয়েছি। এ বাড়িতে লাইট জ্বালিয়ে বলুন, ওইখানে মোড়ের মাথায় বলুন দ্বীপ জ্বালিয়ে করে আমরা খুব উৎসব পালন করেছি। তপন পানিগ্রাহী এর আগেও নানা পুরস্কার পেয়েছেন। 2004 সালে সাইয়ের সেরা কোচের পুরস্কার, 2012 সালে মহারাষ্ট্র সরকারের ছত্রপতি শিবাজি পুরস্কার পেয়েছেন, 2018 সালে ফিজিক্যাল এডুকেশন ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার বেস্ট কোচের পুরস্কার, 2020 সালে ইন্টারন্যাশনাল স্পোর্টস এক্সেলেন্স সম্মান পেয়েছেন। এবার রাইসিনা হিলসে গিয়ে দ্রোণাচার্য। ক্যামেরায় সন্দীপ গুড়িয়ার সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। কারোরই বাকি নেই হাওড়ারই আরেক তৃণমূল নেতা। ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে, ভোটের পর আবার তৃণমূলে ফিরেছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। আমি ভুল করেছিলাম, আমি স্বীকার করছি আমি ভুল করেছিলাম, আমি সত্যি অনুতপ্ত। আমাকে তখন ভুল বোঝানো হয়েছিল।
যে আমাকে সবাই না ভুল বুঝিয়েছে। আরে বুড়ো তো আমরা ভুল বুঝতেন কি করে 50 বছর বয়সে? মমতাজি খাই পড়িয়ে বড় করলো আর ভুলে গেলে? ভাই মানতে পারবো না আমি। যদি দরকার হয় পার্টি যদি আমাকে বলে পার্টি ছেড়ে চলে যান, আমি চলে যাব, দিদির পায়ের তলায় বসে থাকবো, কিন্তু যারা এই করে গেছে তাদের কাউকে দোকানে হবে না। আমি বেঁচে থাকা পর্যন্ত কাউকে হাওড়ায় আসতে দেওয়া হবে না। মঞ্চ থেকে নেমে একটু সুর নরম, তবে বক্তব্যে অনড় প্রসূন। আমার কাছে কঠিন হবে, পার্টি দিলে পার্টির কথা মানতে হবে, কিন্তু আমার কাছে আমার মনে হয় কখনোই আমি মেনে নিতে পারবো না। আমাদের যারা বুথে বসে তাদের দুঃখ নেই? হাওড়ায় আমি বলে না, সাধারণ মানুষ কেউ আর ঢুকতে দেবে না। পদ্মফুল ছেড়ে ঘাসফুলে এসেও একের পর এক তৃণমূল নেতার কটাক্ষের মুখে রাজীব বন্দ্যোপাধ্যায়। এর আগে সুর চড়ান কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তবে আমি জানি না যে এরকম একটা টপ টু বটম যে একজন করাপ্টেড লোক, সেই করাপ্টেড লোককে দলে কেন জয়েন করানো হলো। রাজীব বন্দ্যোপাধ্যায় অবশ্য এ নিয়ে কোনো মন্তব্যে নারাজ। এরই মাঝে হাওড়া সদর জেলা তৃণমূলের বিজয়া সম্মেলনীতে প্রাক্তন বর্তমানের দ্বন্দ্ব। প্রসূন বন্দ্যোপাধ্যায়ের মুখে বর্তমান জেলা সভাপতি কল্যাণ ঘোষের প্রশংসা। তারপরেই মঞ্চ ছাড়তে গেলেন প্রাক্তন জেলা সভাপতি ভাস্কর ভট্টাচার্য। কোনো ক্রমে পরিস্থিতি সামলালেন কল্যাণ ঘোষ। নিউজ 18 বাংলা। টিকিট চাইলে টাকা দাও বলছেন বিজেপি নেতা। ভিডিও পোস্ট করে দাবি তৃণমূলের, ফোনে বিজেপি রাজ্য সভাপতির নাম করে পুরো ভোটের আগে প্রার্থী পিছু লাখ টাকা দাবি। লালবাজারের সাইবার ক্রাইম শাখায় অভিযোগ বিজেপির। পার ক্যান্ডিডেট 1 লাখ টাকা করে তো দাও। পার ক্যান্ডিডেট 1 লাখ টাকা চাপের হয়ে যাবে। একটু তুমি অ্যাডজাস্ট করো, সেটা কথা বলো না, একটু কথা বলো। আপনার সুকান্ত মজুমদারকে আমার কনভিন্স করতে হবে, আমার কি আছে। ঠিক যেন বাজারের দরদাম, টাকা দিলেই পুরো ভোটের টিকিটের আশ্বাস। তৃণমূলের টুইট করা এই ফোন রেকর্ডিং ঘিরে শুরু তোলপাড়। প্রীতম সরকার দক্ষিণ কলকাতায় বিজেপির পরিচিত মুখ। জেলা তো বটেই, রাজ্য স্তরের নেতাদের সঙ্গেও তাঁকে দেখা যায়। সেই প্রীতমের বিরুদ্ধেই পুরো ভোটের টিকিটের নামে টাকা তোলার অভিযোগ, তাও আবার বিজেপি রাজ্য সভাপতির নাম করে। বলছি যে আজকে 9:15 থেকে ওই সুকান্তদার সাথে আমার একটা মিটিং আছে। ওখানে ওই হামের ওই ব্যাপারটা প্রস্তাবটা 12টা হবে কিনা জানি না। পার ক্যান্ডিডেট 1 লাখ টাকা করে তো দাও। আপনার সুকান্ত মজুমদারকে আমার কনভিন্স করতে হবে, আমার কি আছে। এটা বিজেপিকে কালিমালিপ্ত করার জন্য তৃণমূল কংগ্রেসের প্ল্যানিং, এবং যার নামে ভিডিওটি বেরিয়েছে আপনারা হয়তো খোঁজ নিয়েছেন, সে আগে তৃণমূল কংগ্রেস করত। কোনো অভিযোগই মানছেন না প্রীতম সরকার। যে আমার ছবি ব্যবহার হয়েছে এই সম্পূর্ণটাই ফেক, এখানে আমার থাকার কোনো প্রশ্নই নেই। বিধানসভা ভোটে ভরাডুবির পর বিজেপিতে টাকার আদান প্রদান নিয়ে সুর চড়ান তথাগত রায়। একাধিক নেতাকে নিশানা করেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। এবার সেই একই অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস। ওয়ার্ড পিছু 1 লাখ, 12 জনের 12 লাখ, দরাদরি চলছে। লোক পাচ্ছে না, জন পাচ্ছে না, টাকা নিয়ে টিকিট বিক্রি করছে। তথাগত রায় যেভাবে টাকার কথা বলেছেন, সেটাও ইডি সিবিআই তারা তদন্ত করুন। প্রীতম সরকার ক্লিন চিট আছে কি নেই সেটা প্রীতম সরকারকে প্রমাণ করতে হবে যে তিনি এটা করেছেন কি করেননি। প্রথমে প্রমাণ করো নিজেকে, তারপরে পার্টির সমস্ত কার্যক্রমে অংশগ্রহণ করবে। ভোটে ভরাডুবির পরে বিজেপির ভাঙা হাটে একের পর এক অস্বস্তি। কখনো নেতাদের ঘিরে কর্মীদের বিক্ষোভ, কখনো আবার তথাগত রায়ের মতো প্রবীণ নেতার বিস্ফোরক অভিযোগ। পুরো ভোটের আগে তালিকায় যোগ হলো তৃণমূলের পোস্ট করা এই ভিডিও। নিউজ 18 বাংলা। এদিকে বিহারের সাংবাদিককে অপহরণ করে খুন, রাস্তায় উদ্ধার অর্ধদগ্ধ দেহ। পরিবারের অভিযোগ, ভুয়ো ক্লিনিকের খবর ফাঁস করাতে দুষ্কৃতীদের রোষের মুখে পড়তে হলো বিহারের সাংবাদিককে। বিহারের মধুবনীর সাংবাদিক বুদ্ধিনাথ ঝা দিন কয়েক আগেই ফেসবুকে মেডিকেল পোস্ট নিয়ে একটি লেখা পোস্ট করেন। ফেসবুকে এলাকার ভুয়ো ক্লিনিক নিয়ে সরব হন সাংবাদিক। ফেসবুক পোস্ট ভাইরাল হতেই ক্লিনিকের বিরুদ্ধে ব্যবস্থা নেয় প্রশাসন। এরপরেই বিপদের শুরু। প্রথমে টাকা দিয়ে সাংবাদিক কেনার চেষ্টা, কাজ না হওয়ায় খুনের হুমকি। কোনো কিছুই দমাতে পারেনি নির্ভীক সাংবাদিককে।
विनाशा की जो हत्या हुई है उसमें साफ तौर पर यहाँ के मेडिकल माफियाओं द्वारा हत्या कराई गई है, क्योंकि ये पिछले 2 साल से आरटीआई एक्टिविस्ट और पत्रकार भी था, तो लगातार यहाँ पे फर्जी मेडिकल जो चलता है गैंग, उस सब के खिलाफ कार्रवाई करवा रहा था। कितनों पे जुर्माना लगा, बाजाब्ता